মহেশখালী দ্বীপ সমুদ্রের বুক চিরে তৈরি হওয়া বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। আমি এখন আছি কক্সবাজারের মহেশখালী দ্বীপ, বাংলাদেশের একমাত্র পার্বত্য এই দ্বীপ। সুন্দর ছবির মতো এই দ্বীপটিতে রয়েছে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ ঐতিহাসিক মন্দির, যার নাম আদিনাথ। এছাড়াও রয়েছে দিগন্ত বিস্তৃত ম্যানগ্রোভ উদ্ভিদ, যেগুলোর মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তাটা যেন মহেশখালীর পূর্ণরূপ ফুটিয়ে তোলে। মনে হয় এটিই যেন মহেশখালীর সেই বিখ্যাত সিম্বল। এছাড়াও রয়েছে বৌদ্ধদের অনেকগুলো প্যাগোডা বা উপাসনালয়। রয়েছে মহেশখালীর দিগন্ত বিস্তৃত সেই জেটিঘাট। রয়েছে মহেশখালী দ্বীপের বিখ্যাত আগুন পান, যা এখানকার টুরিস্টদের খুবই আকর্ষণ করে। আর একটু এক্সাইটমেন্ট না থাকলে কি হয়, সেটার জন্য রয়েছে যাওয়ার পথে স্পিড বোট জার্নি। সবকিছু মিলেই এই মহেশখালী আমাদের কক্সবাজার সেন্ট মার্টিন গন্তব্যের দ্বিতীয় পর্বে থাকছে মহেশখালী দ্বীপের আদ্যপান্ত। চলুন শুরু করা যাক। গুড মর্নিং। আমরা হোটেল থেকে বের হয়, এখন যাচ্ছি মহেশখালীর দিকে। মহেশখালীতে একটা অটো ভাড়া এখান থেকে 120 টাকা করে। আর মহেশখালী থেকে আমরা ওখান থেকে 6 নং ঘাটে যেয়ে এখান থেকে ট্রলারে করে আমরা মহেশখালী দ্বীপে চলে যাবো। আমরা দুটো অটো রিজার্ভ করছি, দুটো অটো ভাড়া পড়ছে 120 টাকা করে আর কি। গতকাল রাতেই আমরা কক্সবাজার আসি। রাতে হোটেলে থেকে সকালবেলা যাচ্ছি মহেশখালীর উদ্দেশ্যে। আপনারা চাইলে সারা রাত জার্নি করে এসে সকালবেলায় চলে যেতে পারবেন মহেশখালীতে। 5 মিনিট অটোতে চলার পরে চলে আসলাম 6 নম্বর জেটি ঘাটে। সামনেই ঘাটে ঢোকার টিকিট কাউন্টার। এবার আমাদের সেদিকে যেতে হবে। তো ঘাট ভাড়া 20 টাকা করে জনপ্রতি। আমি জানি না 20 টাকা কেন, কারণ বাংলাদেশের কোনো ঘাটে 20 টাকা করে ভাড়া আমি দেখিনি। হয়তো এটা ট্যুরিস্ট যায় ওদিকে, এই জন্য 20 টাকা করে রাখতেছে। সামনেই ঘাট থেকে আমরা ট্রলার অথবা স্পিড বোটে চড়বো। চলুন ঘাটটা দেখাই। জেটি ঘাটটি মাছ ধরার ফিশিং ট্রলার ও স্পিড বোট সহ যাত্রীবাহী অসংখ্য নৌকায় পরিপূর্ণ। বেশ ব্যস্ততম একটা জেটি ঘাট। অনেকগুলো স্পিড বোট দেখা যাচ্ছে। আমরা দেখে শুনে দুটি স্পিড বোট নিলাম। জনপ্রতি লোকাল ভাড়া 130 টাকা করে। আমাদের থেকেও 130 টাকা করেই সে নিয়েছে। স্পিড বোট জার্নিটা এক কথায় উত্তেজনক। যদিও এখন শীতকালের আবহাওয়া, ঢেউ তেমন নেই বললেই চলে। সমুদ্র কিংবা নদী দুটোই শান্ত। তাও ছোটোখাটো ঢেউগুলো স্পিড বোটকে যথেষ্ট পরিমাণে হেলে দুলতে সাহায্য করে, যেটা এক কথায় আতঙ্ক ছড়িয়ে দেয়। পাক্কা 15 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম মহেশখালীর জেটি ঘাটে। 15 মিনিট লাগছে মহেশখালী জেটি ঘাটে আসতে। তো এখন আমরা খেতে যাব। আর এই 15 মিনিটের যাত্রাটা বেশ ভয়ের ছিল আর কি। মহেশখালী দ্বীপে পৌঁছে আপনি যদি 5টা স্পট আছে, মোটামুটি 5টা স্পটের নাম আমি বলবো না, কারণ আমি জানি না। আমরা সেই 5টা স্পটে যাব, তারপর আমি আপনাদেরকে বলতে পারবো 5টা স্পটের নাম কি। তো ওরা একটা প্যাকেজের সিস্টেম করে, এই 5টা স্পট একদম ঘুরিয়ে টুরিয়ে সারাদিন সময় দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখন একটু বলি, এটা সিক্রেট ব্যাপার। ভাড়া কত আছে? ভাড়া আমরা 13 জন ছিলাম, জনপ্রতি 100 করে দিছি আর কি, দেবো আর কি। এটা নিয়ে কথা হয়েছে। এখন আপনাদের কাছ থেকে হয়তো 1600, 2000 এরকম করে যাবে একটা অটো। আর আপনারা যত কমায় পারেন আর কি। আমি আগেই বলতেছি, 2টা অটো নিয়েছি আমরা। 2টা অটোতে আমরা 13 জন উঠছি। আর অটো আমাদেরকে 600 বা 650 করে পড়ছে। 5.5টা স্পট ঘুরাই আর কি। চলুন তাহলে। প্রথম স্পট হিসাবে ওরা মহেশখালীর ভিউ পয়েন্ট বা সিম্বল অফ মহেশখালী সেখানে নিয়ে যাবে। দুপাশে ম্যানগ্রোভ গাছ, মাঝখানে একটি রাস্তা যেটা ধরে সামনে আগানো যায়।
এই একটা মাত্র জায়গায় অসংখ্য মুভির শুটিং এখানে হয়েছে। প্রচুর পরিমাণে গানের শুটিংও এখানে হয়। চমৎকার একটা জায়গা। গাছগুলো জোয়ারের সময় প্রায় ডুবে যায়। ভাটার সময় পানি আরও নিচে নামলে গাছগুলো শিকড় পর্যন্ত দেখা যায় কখনো কখনো। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাংলাদেশের অন্যতম হিন্দু মন্দির আদিনাথ মন্দিরের দিকে। বাংলাদেশের এটাই একমাত্র হিন্দু মন্দির যেটা তৈরি করছিলেন একজন মুসলিম। কি অবাক হচ্ছেন? ইতিহাস তো সেটাই বলে যে এই মন্দিরের নির্মাতা একজন ধার্মিক মুসলিম। কি সেই ইতিহাস, চলুন তার আগে আমরা মন্দিরটা দেখব। গেট পেরিয়ে প্রবেশ করলাম। 83 মিটার উঁচু এই মন্দিরটা টপকাতে হলে আপনাকে 69টা সিঁড়ি পার হতে হবে। চলুন 69টা সিঁড়ি পার হই, তারপর সেই মন্দিরের চূড়ায় যাই। আদিনাথ মন্দির বাংলাদেশের দ্বিতীয় শিব মন্দির। প্রথমটা হলো চন্দ্রনাথ ধাম বা চন্দ্রনাথ মন্দির। সম্ভবত আদিনাথ মন্দির একমাত্র মন্দির যেটা মুসলমান কর্তৃক বানানো হয়েছিল। সারা পৃথিবীতে শিব মন্দির আছে মোট 5টা, তার মধ্যে বাংলাদেশেই 2টা, তার একটা হলো এই আদিনাথ মন্দির। এরপর আমরা বৌদ্ধদের একটা প্যাগোডায় আসলাম। খুবই সুন্দর সাজানো গোছানো একটি উপাসনালয়। সচরাচর বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়গুলো এমন সাজানো গোছানোই হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ফেরার পালা। তবে ফেরার পথে চলুন মহেশখালীর সেই বিখ্যাত পান খেয়ে যাই একটু। মামা একটা আছে 10 টাকার, একটা আছে 20 টাকার, আর একটা আছে সম্বল 30 টাকার কেজি দেবো। নিব আমরা আগুন দিয়ে খাওয়া যায়। আগুন 20 টাকাটা আগুন দিয়ে দেন, 30 টাকাটা 20 টাকা করে দিছি আমরা। 20 টাকাটাই 20 টাকা করে দেন, আমারে আগুন দিয়ে দেন। হ্যাঁ, পানটা মিষ্টি আগুন দিয়ে সকল লেগে গায়, একটু ভিডিও করে মজা করে গায়। মহেশখালী পানের সিটি জানিয়ে যায়। আগুন পান মিষ্টি পান খাইতে, আগুন পান মিষ্টি পান, মহেশখালী মিষ্টি পান, আগুন পান, আগুন পান মিষ্টি পান খাইতে, হাগরে পড়ে গেলে আগুন পান মিষ্টি পান, মহেশখালী আগুন। কারবাই নাই তো সেটাই